বীরনগর গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো বাঁশবাগান। দিনের বেলাতেও সেখানে খুব কম মানুষ যেত। গ্রামের সবাই বিশ্বাস করত গভীর রাতে ওই বাঁশবাগানের দিক থেকে যদি কেউ নাম ধরে ডাকে তাহলে কোনোভাবেই সাড়া দেওয়া যাবে না, কারণ সেটা মানুষের ডাক নয়, নিশির ডাক। মনে রাখিস অর্ণ, রাত 12টার পর কেউ যদি তোর নাম ধরে ডাকে কখনো উত্তর দিবি না। দিদিমা, এসব পুরনো কুসংস্কার, আমি এসব বিশ্বাস করি না। এক বর্ষার রাতে পাশের গ্রাম থেকে ফিরতে ফিরতে অর্ণবের অনেক দেরি হয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিকে অন্ধকার, আর ভেজা বাঁশপাতার শব্দে পুরো পথটা আরও ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ বাঁশবাগানের ভেতর থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো। দাদা, আমি মিতু, আমাকে নিয়ে যাও। মিতু, তুই এখানে কি করে এলি? অর্ণব কয়েক পা এগোতেই হঠাৎ দিদিমার সতর্কবাণী মনে পড়ে গেল। ঠিক সেই সময় বিদ্যুতের ঝলকে সে দেখল সাদা কাপড় পরা একটি ছায়ামূর্তি বাঁশের আড়ালে দাঁড়িয়ে আছে, তার পা উল্টো দিকে ঘোরানো। এটা মিতু হতে পারে না, আমাকে এখান থেকে বেরোতে হবে। সে দ্রুত হাঁটতে শুরু করল, কিন্তু যত দ্রুত এগোচ্ছিল ততই সেই ডাক তার আরও কাছে চলে আসছিল। অর্ণব, আমাকে ফেলে যেও না। একবার শুধু পিছনে তাকাও। আমি কিছুই শুনছি না, আমি পিছনে তাকাবো না। দৌড়ে বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিল অর্ণব। সারা রাত তার চোখে ঘুম এলো না। পরদিন সকালে সে গ্রামের প্রবীণ হরিপদ কাকুর কাছে সব খুলে বলল। তুই ভাগ্যবান, অনেকে ওই ডাকে সাড়া দিয়ে আর ফেরেনি। ওটা আসলে কি ছিল? অনেক বছর আগে ওই বাঁশবাগানে এক নববধূ পথ হারিয়ে মারা গিয়েছিল। লোকেরা বলে তার অশান্ত আত্মাই পরিচিত মানুষের কণ্ঠে ডেকে মানুষকে ভুল পথে নিয়ে যায়। পরের রাত ঘড়িতে ঠিক 12টা বাজতেই দরজায় টোকা পড়ল। মায়ের কণ্ঠ। অর্ণব, দরজাটা খোল। মা তো পাশের ঘরেই আছেন। শুনতে পাচ্ছিস না? দরজা খোল। অর্ণব কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর জানালার ফাঁক দিয়ে একটি অস্বাভাবিক লম্বা ফ্যাকাসে হাত ভেতরে ঢোকার চেষ্টা করল। ঘরের বাতি হঠাৎ নিভে গেল। অর্ণব, একবার শুধু উত্তর দাও। কয়েক মিনিট পরে সব শব্দ থেমে গেল। ভোরে দরজা খুলে অর্ণব দেখল উঠোন জুড়ে কাদামাটির অসংখ্য পায়ের ছাপ, কিন্তু সবগুলোই উল্টো দিকে ঘোরানো। সেদিনের পর থেকে গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে আসতে শুরু করল। আজও বর্ষার অন্ধকার রাতে বীরনগরের মানুষ বলে, যদি পরিচিত কোনো কণ্ঠ তোমার নাম ধরে ডাকে কখনোই সাড়া দিও না, কারণ সব পরিচিত কণ্ঠ মানুষের নয়। কিছু ডাক আসে এমন এক অজানা অন্ধকার থেকে, যেখান থেকে ফিরে আসার পথ কেউ জানে না। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।